আজকে বলে দিচ্ছে 4টা কোম্পানি বাংলাদেশের 80% এডিবল ভোজ্য তেল সিন্ডিকেটের মালিক তারা। সেই নামগুলো বলে লিখে দিচ্ছে সিটি গ্রুপ, ম্যাগনা গ্রুপ, এসালম, টিকে গ্রুপ। কোথায় আছে এই দেশ যে আপনার রাজনীতিকে চিরশত্রু যেমন নাই, চির বন্ধু তেমন নাই। রাজনীতি কিন্তু পলিটিক্যাল ইজ আর্ট অফ কম্প্রোমাইজ। পলিটিক্স অলওয়েজ আপনি মনে রাখবেন, সময় সুযোগ মতো আপনি কিন্তু কম্প্রোমাইজ করবেন, আমিও আপনার সাথে কম্প্রোমাইজ করব। পলিটিক্স অল অ্যাবাউট টু কমপ্লিট, দেশের মানুষের জন্য করা, আপনার দলের জন্য করা, মানুষের জন্য কোনো দল টিকিয়ে রাখাই রাজনীতিটাই রাজনীতিবিদরা করে। আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন তো করতে পারছে না। আওয়ামী লীগ বলবো না, বিএনপি বলছে যে পারছে, বিএনপি বলছে যে তারা সকল ধরনের আন্দোলন করছে। এটা সালাম ভাই বলছে, এক্সপ্লেনেশন দিচ্ছে। আমাকে যখন প্রশ্ন করেছেন আমি বলি, এই প্রশাসনটা খুব শক্তিশালী প্রশাসন। এই সরকার আমরা নির্ভর সরকার। এই সরকারের রাজনীতি আমলাতান্ত্রিক রাজনীতি। এই সরকার আমরা নির্ভর বোর্ড করে দেশ চালাচ্ছে, রাজনীতি চালাচ্ছে, রাজনীতি কন্ট্রোল করছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এটা অস্বীকারের তো সুযোগ নাই। হামলা মামলা কিন্তু সব সময় হয়েছে কম বেশ বিরোধী দলের উপরে। সেটা শেষ পর্যন্ত যদি আদালতে গিয়ে আর তাৎক্ষণিক কারো সাজা হওয়া খুব নজির কম। আমাদের সময় আমরা যাকে আওয়ামী লীগ বিএনপি স্বৈরাচারী সরকার বলে, সেই স্বৈরাচারী সরকারের সময় হামলা মামলা কারো সাজা হয়েছে লং টাইমের ইতিহাস। হোসেন মোহাম্মদ এরশাদ নিজেরই হয়েছিল সাজা, বিএনপি সময় হয়েছে। হ্যাঁ, বিএনপি সময় হয়েছিল। আমাদের সাজাতে ছিলেন। আমাদের সময়টা বলতেছি। এই রাজনীতিটা আমরা শুরু করে যখন করি ক্ষমতায়, রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায়, তখন আমরা ভুলে যাই যে আমরা বিরোধী দলে যাব, একদিন যেতে হতে পারে। আপনি নীরবভাবে যখন মানুষের এই ডানপন্থীটা আপনারা শুরু করেছিলাম, আপনি বলেছিলেন না আওয়ামী লীগ পাবে, তার কমবে না। আপনার এজাম্পশন হইতে পারে, ইতিহাস থেকে হইতে পারে, আপনার একটা ধারণা পূর্বের আপনি দেখা থেকে, অভিজ্ঞতা থেকে আপনি বলেছেন, বলতেই পারেন। কিন্তু এটা রাজনীতিতে, এটা যেটা আপনি যেটা বলছেন ঠিকই, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু থাকে না। কিন্তু রাজনীতির সমীকরণে যা দেখা যাচ্ছে যে আপনার রাজনীতিকে চিরশত্রু যেমন নাই, চির বন্ধু তেমন নাই। রাজনীতি কিন্তু পলিটিক্যাল ইজ আর্ট অফ কম্প্রোমাইজ। পলিটিক্স অলওয়েজ আপনি মনে রাখবেন, সময় সুযোগ মতো আপনি কিন্তু কম্প্রোমাইজ করবেন, আমিও আপনার সাথে কম্প্রোমাইজ করব। পলিটিক্স অল অ্যাবাউট টু কমপ্লিট, দেশের মানুষের জন্য করা, আপনার দলের জন্য করা, মানুষের জন্য কোনো দল টিকিয়ে রাখাই রাজনীতিটাই রাজনীতিবিদরা করে। আমাদের দেশে কোথায় যাচ্ছি আমরা গঠনমূলক সমালোচনা করতে হবে। যদি করি না, মানুষ আমাদেরকে মনে করবে যে আমরা সব সরকারের পক্ষে আছি। আজকের পত্রিকার একটা প্রথম লিডিং পত্রিকার নিউজ হলো 35 টাকার ডাব 160 টাকা, 3 হাত ঘুরে যাওয়ার পর। বাংলাদেশের সবচেয়ে বেশি ডাব কোথায় হয় আপনি জানেন? লক্ষ্মীপুর, নোয়াখালীতে। 2500 হেক্টর জমির উপরে ডাব সেখানে চাষ হয়। সেখানে 1 হাত থেকে 2 হাত যাওয়ার পর সেই ডাব 160 টাকা হয়, 40 টাকা হয়ে যাচ্ছে। আজকে ডেইলি স্টারের বিজনেস পেজের আরেকটা রিপোর্ট, অন রেকর্ড বলে যাচ্ছি, 4টা কোম্পানি যে টকশোটা লাস্ট, আপনার এখানে স্বামী উসমান সহ আরেকজন ছিলেন, আপনি বোল্ডলি বলেছিলেন, নাম বলতে চান না। আজকে তো পত্রিকার নাম বলে দিচ্ছে 4টা কোম্পানি বাংলাদেশে, বলেছিলাম আপনারা বলতে চান না। হ্যাঁ, আজকে বলে দিচ্ছে 4টা কোম্পানি বাংলাদেশের 80% এডিবল ভোজ্য তেল সিন্ডিকেটের মালিক তারা। সেই নামগুলো বলে লিখে দিচ্ছে সিটি গ্রুপ, ম্যাগনা গ্রুপ, এসালম, টিকে গ্রুপ। কোথায় আছে এই দেশ?